এটা বেশ কিছুদিন যাবত আপনার মাটি কাটার পায়তারা চলতেছে, যেমন ধরতে পারেন গত ১.৫-২ মাস যাবত। আর এই মাটি কাটার পিছনে আপনার আমাদের ফতুল্লা থানার বিএনপির নেতা রিয়াজ চৌধুরী এবং ওনার সাবেক ছাত্রদল নেতা সাগর সিদ্দিকী স্বরূপে এই জায়গায় থেকে মাটি কাটছেন নিজ উদ্যোগে। তো আপনার উনি মাটি কাটটায় যদি এলাকাবাসী বা কিংবা অন্য কেউ যদি ওনার সাথে কথা বলতে চায়, তো আপনার প্রাণনাশের হুমকি দিচ্ছে প্রতিনিয়ত। এবং কি আপনার বিগত দিনে প্রায় ১.৫-২ মাস আগে যখন মাটি কাটার প্রস্তুতি নিচ্ছিল, তখন আমাদের এলাকার এক বড় ভাই বাধা প্রয়োগ করে বা কথা বলতে আসে, তো ওনাকে মারধর করা হয়। অনেক বাজেভাবে মারধর করা হয়। তো ওই মারধরের পরবর্তীতে এখন এলাকাবাসী ওরকমভাবে জীবন ঝুঁকিতে নিতে চাচ্ছে না। আর এই মাটি কাটার ফলে আপনারা দেখতে পাচ্ছেন, এই মাটি কাটার ফলে পিলারগুলো এখন ঝুঁকিতে আছে, যে কোনো মুহূর্তে পিলারে আপনার দুর্ঘটনা ঘটতে পারে। আর এই দুর্ঘটনা আপনার ১-২ জন মানুষ ক্ষতি হবে না, হাজার হাজার মানুষের ক্ষতি হবে। আর আমরা যে জিনিসটা সরকারিভাবে আছে এতদিন নেয় নাই, তো এখন কিসের জন্য পায়তারা চলতেছে। আর এই জায়গায় আমার জানার মধ্যে উপর মহল নিচের মহল সবাই কম বেশি জড়িত আছে, সবাই জানে। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ ২৪ ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো। অসাধু লোক এখানে মাটি কাটার জন্য খুব উত্তেজিত হয়ে আছে। তো আমরা চাই না এই মাটিটা কাটা হোক। আমরা এটা নিয়ে অনেক দূর পর্যন্ত গেছি, প্রায় ৭-৮ হাজার মানুষের সিগনেচার নিয়ে আমরা ডিসি অফিসে গেছি। ওনারা আমাকে আশ্বাস দিয়েছে যে এই মাটি কাটা নিয়ে দ্রুত কিছু করবে, কিন্তু ওনারা এখন পর্যন্ত কিছুই করে নাই। উল্টে এখান থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। দেখেন আপনারা এখানে। আমরা চাই এখানে মাটি কাটা বন্ধ হোক, আর এই রাস্তাটা খুব ভালোভাবে হোক, যাতে আমরা এখানে এলাকাবাসী খুব ভালোভাবে চলাচল করতে পারি।